আসসালামু আলাইকুম। 2025 সালের বিদায় শেষ, 2026 সাল চলে আসছে। তো যারা ভালোবেসে এই সালটার ভিতরে অনেক কান্না করেছেন, অনেক হাসতেন, আর যাদের জন্য এই সালটা অনেক অভিশপ্ত সাল, আমি বলবো 2026 সালে ঘুরে দাঁড়ান, মুখ বন্ধ করে পায়ের তলার মাটি শক্ত করে প্রতিবাদ করেন, তাহলেই ভালোবাসাটা ফিরে আনতে পারবেন। কেউ ভালোবেসে কখনো কোনো দিন সুখে থাকতে পারে নাই, কারণ ভালোবেসে সে যে মানুষটা মন থেকে ভালোবাসে ওই মানুষটা সবসময় কান্না করা লাগে, কিন্তু ওই কান্নাটা পৃথিবীর কেউ দেখে না একমাত্র উপরওয়ালা ছাড়া। কারণ ওই কান্নাটা ঘরের একটা পরিও জানে না সে কিসের জন্য মন খারাপ করতেছে, সে কিসের জন্য কান্না করতেছে, সে কিসের জন্য কষ্টে আসছে, এটা কেউ জানে না। শুধু একমাত্র সেই জানে যে ভালোবেসে ঠকে গেছে, রিয়েলি ভালোবেসে কষ্ট পেয়েছে। কারণ ভালোবাসা এমন একটা জিনিস মানুষকে তিলে তিলে মেরে ফেলায়। তো আমার তরফ থেকে তাদের জন্য আমার এই গল্পটা উপহার হবে। কোনো দিন কেউ মন দিয়ে ভালোবাসবেন না, কারণ মন দিয়ে ভালোবাসতে গেলে হয়তো ঠকে যাবেন। তো আমরা নারীরা যেটাই করি না কেন আমাদের ভেবে চিন্তে করা উচিত। আমরা যখন না ভেবে কোনো কাজ করি তখনই আমরা কোনো না কোনো ছেলের ধাক্কানি খাই, কারণ ধাক্কানি খেতে খেতে আমাদের হয়তো উপরে চলে যাওয়া লাগে, আর নাহলে ছিটকে পড়ে যে জিন্দা লাশ হয়ে থাকা লাগে। জিন্দা লাশ হয়ে